বন্ধুরা দেখুন, আমাদের পার্শ্ববর্তী একটা প্রতিবেশী দেশ রয়েছে, তার নাম বাংলাদেশ। আর সেই বাংলাদেশকে আমরা যে কোনো মুহূর্তে কিন্তু জলে ডুবিয়ে দিতে পারি, যে কোনো মুহূর্তে অন্ধকারে রাখতে পারি, যে কোনো মুহূর্তে না খাইয়ে মারতে পারি। তবুও এই বাংলাদেশ আজকে পাকিস্তান এবং আরো কয়েকটা দেশের কথা শুনে আমাদের ভারতের কাছে লড়াই করতে আসে। এখন একবার ভেবে দেখুন তো, এত কিছু তো হয়ে গেল, আমরা তো কিছু আজ পর্যন্ত ওদের সেই রকম কোনো বড় কোনো স্টেপ নিইনি। শুধুমাত্র এই রিসেন্টলি একটা স্টেপ নিলাম। কি স্টেপ নিলাম? যে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে আমাদের ভারতে কোনো প্রোডাক্ট আর আসবে না। হতে পারে সেটা জলের মধ্যে দিয়ে আসতে পারে, মানে সমুদ্রপথ দিয়ে আসতে পারে। তো দেখুন, এতেই বাংলাদেশের অর্থনীতির উপর বিরাট একটা প্রভাব পড়েছে। যে অর্থনীতিটা কয়েকটা বছর ধরে, ওটা কয়েক দশক ধরে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছিল জিডিপি এবং ওখানকার অর্থনীতির, তবুও এমন পরিস্থিতি এখন দাঁড়িয়ে গেছে যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেইখান থেকে আজ পর্যন্ত এই যে 50 থেকে 55 বছরের একটা যে জার্নি, ওদের এই জার্নির মধ্যে আজ পর্যন্ত এইরকম সিচুয়েশন কোনোদিন আসেনি ওদের। তার একমাত্র কারণ কি জানেন তো? এতদিন আমরা ওদেরকে এই সিচুয়েশনটা আসতে দিইনি, আমরা বুঝতেই দিইনি যে কি হচ্ছে ওদের দেশে।